হ্যালো এসএসসির বাচ্চা কাচ্চারা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে প্রথম অধ্যায়ের একটা টিপস শেয়ার করেছিলাম সিকিউ এর। আজকে শেয়ার করব সেকেন্ড চ্যাপ্টার নিয়ে। সো সেকেন্ড চ্যাপ্টারে অ্যাকচুয়ালি সিকিউতে কিভাবে বেশি ভালো মার্ক পাওয়া যায়। সো সেকেন্ড চ্যাপ্টারে আছে কি, ধরেন কমিউনিকেশন আছে, আছে হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন রকম টোপোলজি, আর হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন রকম নেটওয়ার্ক। সো এই যে নেটওয়ার্কগুলো ল্যান প্যান ম্যান, আবার টোপোলজির ক্ষেত্রে বিভিন্ন রকম টোপোলজি, স্টার টোপোলজি, মেশ টোপোলজি, এই টোপোলজিগুলো যখন আমরা লিখবো অবশ্যই লক্ষ্য রাখবো যেন আমরা টোপোলজির যে চিত্রগুলো থাকে সেই চিত্রগুলো অবশ্যই আঁকতে হবে। তার পাশাপাশি প্যান ল্যানের ক্ষেত্রেও আমরা যদি একটা চিত্র দিয়ে বুঝাই দিতে পারি যে এতটুকু দূরত্বের জন্য এই টেকনোলজিটা ইউজ করা হয়, সেটা কিন্তু আমাদের সিকিউ এর নাম্বার পাওয়ার সম্ভাবনাটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। তার পাশাপাশি আবার আমাদের কিছু কিছু প্রশ্ন আছে, যেমন ধরেন ফাইবার অপটিক্যাল ক্যাবেল, তারপরে আপনার হচ্ছে গিয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবেল, তারপরে হচ্ছে বিভিন্ন রকম টুইস্টেড পেয়ার ক্যাবেল। সো এই ধরনের যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে অবশ্যই এই প্রশ্নগুলোরও চিত্র আঁকা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। বিশেষ করে ফাইবার অপটিক্যাল ক্যাবেল, টুইস্টেড পেয়ার ক্যাবেল এবং বিভিন্ন রকম মেশ, এবং হচ্ছে গিয়ে প্যান ল্যানের ক্ষেত্রে যে নেটওয়ার্কের ডিস্টেন্সের পরে যে ক্লাসিফিকেশনটা আমরা করে থাকি, এই সমস্ত ক্ষেত্রে আমরা যদি চিত্র আঁকি এবং আমরা যদি একটু পয়েন্ট আকারে লেখার চেষ্টা করি, তাহলে কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের সিকিউতে নাম্বার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি কমে যাবে আর কি, নাম্বার অনেক বেশি পাবো আমরা। তো আশা করছি টিপসটা আপনারা কাজে লাগাবেন আপনাদের এইচএসসি পরীক্ষার খাতাতে, এবং ইনশাল্লাহ অনেক ভালো নাম্বার হবে। আল্লাহ হাফেজ।